প্রথমবার যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলাম, তো উপজেলায় 1% জায়গা জমিন রেজিস্ট্রি হয়, বাজার ডাক হয়, এগুলোর 1% ইউনিয়ন পরিষদের জন্য উপজেলায় জমা থাকে। 1,80,000 টাকা 1%-এর চেক আমার ইউনিয়নের নামে, আমার নামে চেক দেওয়া হলো ইউনো অফিস থেকে আমাকে। তো অফিসার বলল 40,000 টাকা আমাদেরকে দিতে হবে অফিসে। তো বললাম যে এই 1,80,000 টাকা এটার খরচ দেখাইতে হবে না? আমার হ্যাঁ দেখাইতে হবে। আপনি রাস্তায় মাটি খনন করবেন, কিছু টাকা মেম্বারদেরকে সম্মানী ভাতা দিবেন, ওই মাটি খনন করবেন যে ওটার সাথে আমাদের এই 40,000 টাকা বাউচার করে নেন। কথা বুঝছেন নি? তাই বললাম যে এটা মিথ্যা হবে না। হুজুর আমি আপনাকে সেই কথা বলতে পারবো না, এটা দেওয়া লাগবে। এখন চেক আমার ইউনিয়ন পরিষদের নামে, আমার নামে চেক লেখা হয়ে গেছে। চেকটা নিয়ে আসলাম, সারা রাত্র আর ঘুমাইতে পারিনি। নির্বাচন কেন করলাম? চেয়ারম্যান কেন হলাম? 1,80,000 টাকার মধ্যে 40,000 টাকার মিথ্যা বাউচার করতে হবে আমাকে? আমি মিথ্যা বাউচার করে ওদেরকে টাকা খাওয়াবো না। পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। সারা রাত্র ঘুম হয় না। শেষ জি এখন কয় মিনিট সময়? আমার কয় মিনিট কর? আমাকে শুধু আসতে বললে তো হবে না। আমি বলছি আমাকে সময় জানাইতে হবে। কেন জানান না আগে যে আপনার আধা ঘন্টা সময়? হ্যাঁ না না রাখেন, না একটা রাখেন, একটা বলতে হবে। ও আর 15 মিনিটও করা যায়, 10 মিনিটও করা যায়। আমার সময় যতটুকু আমি ততটুকু বলবো, কিন্তু এটা আমাকে বলতে হবে যে আপনার সময় এতটুকু। এখন আরেকজনের সময় নষ্ট করে আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার তো 3টা ওয়াজ, এই ওয়াজ তো আর কে করবে করবে কি? সময় কতক্ষণ বলেন? আরে না, যতটুক লাগে না। তারপর হ্যাঁ বিপদে না পড়লাম। আচ্ছা শুনে লন, কাজে লাগবে। কি লাগবে? কাজে লাগবে, কারণ ওই ময়দানটা তো ফিল্ডে তো যান নাই কেউ। এখন সামনে সময় আসছে যাওয়ার, কি কাজে লাগবে। সিদ্ধান্ত নিলাম পদত্যাগ করবো, চেয়ারম্যানই করবো না। আরেকটা